হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ CD পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। একে একে আমরা MCQগুলি দেখতে থাকবো এবং তোমাদেরকে অপশন দেওয়া হবে এবং তোমরা উত্তরগুলি কমেন্টে দেওয়ার চেষ্টা করবে এবং শেষে উত্তরটাও বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবং শেষে তোমাদেরকে উত্তরটাও বলে দেওয়া হবে। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্নটি রয়েছে NEP 2020 খসড়া কমিটির অর্থাৎ ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ ডক্টর DS কোঠারি, অপশন বি ডক্টর K কস্তুরিরঙ্গন, অপশন সি TSR সুব্রমণ্যম এবং অপশন ডি উপরের কেউই। পরের প্রশ্ন, NEP 2020 অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অর্থাৎ MHRDর নতুন নাম কি রাখা হয়েছে? অপশন এ উচ্চ শিক্ষা মন্ত্রক, অপশন বি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রক, অপশন সি শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন, অপশন ডি মানব উন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তর অপশন সি শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন। NEP 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা অথবা স্থানীয় ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? অপশন এ তৃতীয় শ্রেণী, অপশন বি পঞ্চম শ্রেণী, অপশন সি অষ্টম শ্রেণী, অপশন ডি দশম শ্রেণী। সঠিক উত্তর অপশন বি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5। NEP 2020 ভারতের কোন পূর্ববর্তী শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? অপশন এ জাতীয় শিক্ষানীতি 1968, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন সি জাতীয় শিক্ষানীতি 1992, অপশন ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি জাতীয় শিক্ষানীতি 1986 NPE 1986। শিক্ষাক্ষেত্রে ভারতের মোট GDPর কত শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা NEP 2020-তে নেওয়া হয়েছে? অপশন এ 4%, অপশন বি 5%, অপশন সি 6%, অপশন ডি 10%। সঠিক উত্তর অপশন সি 6%। তোমরা প্রত্যেকেই উত্তরগুলো কমেন্টে লেখার অবশ্যই চেষ্টা করবে এবং তোমরা চাইলে একটা নোটবুক নিয়ে বসতে পারো, যেখানে তোমরা কিন্তু কোশ্চেনগুলি স্ক্রিনশট করে নোট করে নিতে পারো, ঠিক আছে? যা তোমাদের পরীক্ষার সময় কিন্তু অত্যন্ত কাজে আসবে এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। কোনোরকমভাবে স্কিপ করে দেখবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, অনেক অনেক উপকৃত হবে। এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পরের প্রশ্ন দেখো রয়েছে, কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন এবং ইন্টার্নশিপ শুরু করার কথা বলা হয়েছে? অপশন এ ষষ্ঠ শ্রেণী, অপশন বি অষ্টম শ্রেণী, অপশন সি নবম শ্রেণী, অপশন ডি একাদশ শ্রেণী। সঠিক উত্তর হবে অপশন এ ষষ্ঠ শ্রেণী। পরবর্তী প্রশ্ন, নতুন শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয় শিক্ষার নতুন পাঠ্যক্রম কাঠামোটি অর্থাৎ কারিকুলার স্ট্রাকচার কি? অপশন এ 10+2, অপশন বি 5+3+2+2, অপশন সি 5+3+3+4, অপশন ডি 5+2+3+4। সঠিক উত্তর অপশন সি 5+3+3+4। পরবর্তী প্রশ্ন, 5+3+3+4 কাঠামোতে ফাউন্ডেশনাল স্টেজ কত বছরের? অপশন এ 3 বছরের, অপশন বি 4 বছরের, অপশন সি 5 বছরের, অপশন ডি 2 বছরের। সঠিক উত্তর অপশন সি 5 বছরের। 3 বছর অঙ্গনওয়াড়ি বা প্রাক স্কুল, তারপর ক্লাস 1 ও 2। পরবর্তী প্রশ্ন, NEP 2020 অনুযায়ী ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি FLN বা মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, এটি কোন বয়সের শিশুদের জন্য? অপশন এ 3 থেকে 8 বছর, অপশন বি 6 থেকে 14 বছর, অপশন সি 5 থেকে 10 বছর, অপশন ডি 8 থেকে 12 বছর। সঠিক উত্তর 3 থেকে 8 বছর, অপশন এ। NEP 2020-তে উল্লেখিত MERU মেরু এর পূর্ণ রূপ কি? অপশন এ মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি, অপশন বি মডার্ন এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিট, অপশন সি মেজর এডুকেশন রিফর্ম আন্ডারটেকিং, অপশন ডি ম্যানেজমেন্ট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ। সঠিক উত্তর
অপশন এ মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ। এনইপি 2020 অনুযায়ী কলেজগুলির অ্যাফিলিয়েশন বা অনুমোদন ব্যবস্থা কত বছরের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করা হবে এবং কলেজগুলিকে স্বায়ত্তশাসন প্রদান করা হবে? অপশন এ 5 বছর, অপশন বি 10 বছর, অপশন সি 15 বছর, অপশন ডি 20 বছর। সঠিক উত্তর অপশন সি 15 বছর। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং এই সংক্রান্ত ধারণা বিনিময়ের জন্য কোন স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি করা হবে? অপশন এ এআইসিটিই টেক ফর্ম, বি এনইটিএফ অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম, এবং অপশন সি ডিজিটাল ইন্ডিয়া এডুকেশন, এবং অপশন ডি ইডিটেক ইন্ডিয়া। সঠিক উত্তর এনইটিএফ অর্থাৎ অপশন বি ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। তারপরে প্রশ্ন, 5+3+3+4 কাঠামোতে মিডল স্টেজ কোন শ্রেণীগুলিকে অন্তর্ভুক্ত করে? অপশন এ ক্লাস 3 থেকে 5, অপশন বি ক্লাস 6 থেকে 8, অপশন সি ক্লাস 9 থেকে 12, নাকি অপশন ডি ক্লাস 1 এবং 2? সঠিক উত্তরটি হবে অপশন বি ক্লাস 6 থেকে 8। পরের প্রশ্নটি দেখে নাও। লেখা রয়েছে এনইপি 2020-তে অর্থাৎ এনইপি 2020-তে কোন ক্লাসের বোর্ড পরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হয়েছে? অপশন এ 10ম শ্রেণী, অপশন বি দ্বাদশ শ্রেণী, অপশন সি কোনোটি নয়, বোর্ড পরীক্ষা থাকবে কিন্তু তার রূপরেখা পরিবর্তন হবে, এবং অপশন ডি 10ম ও দ্বাদশ উভয়েই। সঠিক উত্তরটি হবে অপশন সি কোনোটি নয়, বোর্ড পরীক্ষা থাকবে কিন্তু তার রূপরেখা পরিবর্তন হবে সহজতর এবং মূল ধারণার উপর ভিত্তি করে। HECI হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এর কয়টি স্বতন্ত্র শাখা থাকবে অর্থাৎ ভার্টিক্যালস? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। সঠিক উত্তরটি হবে অপশন সি 4টি। NHERC, NAC, HEGC এবং GEC। পরের প্রশ্ন, নতুন শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরে 1 বছর পূর্ণ করার পর কেউ পড়াশোনা ছেড়ে দিলে তাকে কি দেওয়া হবে? অপশন এ ডিপ্লোমা, অপশন বি অ্যাডভান্স ডিপ্লোমা, অপশন সি সার্টিফিকেট, অপশন ডি শুধু মার্কশিট। সঠিক উত্তর অপশন সি সার্টিফিকেট। ভারতীয় ভাষাগুলি সংরক্ষণ ও বিকাশের জন্য কোন প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে? অপশন এ আইআইটি ফর ল্যাঙ্গুয়েজ, অপশন বি আইআইটিআই অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অপশন সি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি, অপশন ডি ভাষা সঙ্গম ইনস্টিটিউট। সঠিক উত্তর অপশন বি আইআইটিআই। পরের প্রশ্ন, এনইপি 2020-র অধীনে উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর 50% করার লক্ষ্য কোন সালের মধ্যে রাখা হয়েছে? অপশন এ 2025, অপশন বি 2030, অপশন সি 2035, অপশন ডি 2040। সঠিক উত্তর অপশন সি 2035 সালের মধ্যে। স্নাতক স্তরে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট গবেষণা সহ 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম পূর্ণ করলে কি সুবিধা পাওয়া যাবে? সরাসরি পিএইচডি করার সুযোগ, অপশন বি ডবল ডিগ্রি, অপশন সি 1 বছরের মধ্যে স্নাতকোত্তর, এবং অপশন ডি এ এবং সি উভয়েই। সঠিক উত্তর অপশন ডি এ এবং সি উভয়েই, সরাসরি পিএইচডিতে প্রবেশ এবং 1 বছরের মাস্টার্স। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ডিজিটালভাবে ক্রেডিট সংরক্ষণ করার জন্য কি চালু করা হবে? অপশন এ ডিজিটাল ক্রেডিট ব্যাংক, অপশন বি একাডেমিক ক্রেডিট স্টোর, অপশন সি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি, অপশন ডি ন্যাশনাল ক্রেডিট ফান্ড। সঠিক উত্তর অপশন সি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি শর্ট ফর্ম। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020-তে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট ব্যবস্থা কোন স্তরের শিক্ষার জন্য চালু করা হয়েছে? অপশন এ প্রাথমিক শিক্ষা, অপশন বি মাধ্যমিক শিক্ষা, অপশন সি উচ্চ শিক্ষা অর্থাৎ স্নাতক স্তর, অপশন ডি বৃত্তিমূলক শিক্ষা। সঠিক উত্তর উচ্চ শিক্ষা অর্থাৎ স্নাতক স্তরের জন্য। পরবর্তী প্রশ্ন,
এনইপি 2020 অনুযায়ী কোন কোর্সটি বন্ধ করে দেওয়া হয়েছে? এনইপি 2020 অনুযায়ী কোন কোর্সটি বন্ধ করে দেওয়া হয়েছে? অপশন এ এমফিল, অপশন বি পিএইচডি, অপশন সি এমবিএ, অপশন ডি বিএড। সঠিক উত্তর হবে অপশন এ এমফিল। পরবর্তী প্রশ্ন, 2030 সালের মধ্যে বিদ্যালয় শিক্ষায় অর্থাৎ প্রাক স্কুল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত গ্রস এনরোলমেন্ট রেশিও কত শতাংশ করার লক্ষ্যমাত্রা রয়েছে? অপশন এ 50%, অপশন বি 75%, অপশন সি 90%, অপশন ডি 100%। সঠিক উত্তর অপশন ডি 100%। শিক্ষার্থীদের মূল্যায়নের মান নির্ধারণের জন্য এনইপি 2020-তে কোন নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে? অপশন এ এনটিএ, অপশন বি পরাক, অপশন সি সিবিএসই নিউ, অপশন ডি এভিলুয়েট ইন্ডিয়া। সঠিক উত্তর অপশন বি পরাক, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, ফুল ফর্ম এটার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো টাটা।